অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বিভিন্ন বক্তব্য দেশের ভেতর নানা অস্থিরতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন। তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও একে কেন্দ্র করে গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে বিভেদে জড়ানো যাবে না। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। সারা দেশে দল পুনর্গঠনের অংশ হিসেবে কুমিল্লা মহানগর বিএনপির এই সম্মেলন। এতে টাউন হল ময়দান সহ শহর জুড়ে ছড়িয়ে পড়ে উৎসব আমেজ। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাধীনতার পর বাবা জিয়াউর রহমানের চাকরির সুবাদে কুমিল্লায় কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন। দলের নেতাকর্মীদের জাতীয় নির্বাচন সহ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে, কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন চায়। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে? শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে। অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্য দেশে বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য। এই তারেক রহমান ব্যক্তি বা দলীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়িয়ে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান। আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব যা দেশের স্বার্থে হবে। মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে আমাদের নিজেদের মধ্যে, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ। বিএনপির সিনিয়র নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জন আকাঙ্ক্ষার বাইরে কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে আবারও নেতাকর্মীদের সতর্ক করেন। সংসদে ছিলাম, সেই সংসদ। মইনুল আহসান, এটিএন বাংলা।